নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ইউটিউব চ্যানেল অঙ্কিতাজ লেজারে আপনাদেরকে স্বাগত। এখন থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম টিউটোরিয়াল ভিডিও পোস্ট করব, যেটা কিনা হবে ইংলিশ গ্রামার এবং স্পোকেন ইংলিশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপরে। এই ভিডিওগুলো পোস্ট করলে অনেকেরই অনেক সুবিধা হবে, কারণ অনেকের কাছ থেকেই অনেক রকম রিকোয়েস্ট, বিশেষ করে আমার স্টুডেন্ট বা আমার বিভিন্ন বন্ধুবান্ধব, বিভিন্ন মায়েরা যারা বাচ্চাদেরকে পড়ান, তাদের কিছু ডাউটস ক্লিয়ার করতে পারবো এবং এর ফলে আমি ভোকাবুলারিটাও বাড়াতে পারবো। আশা করি এই ভিডিওগুলো আপনাদের খুব কাজে লাগবে এবং খুব সহজ উপায়ে বিভিন্ন গ্রামার চ্যাপ্টার, ইংলিশ গ্রামারের বিভিন্ন চ্যাপ্টার আমি চেষ্টা করব আপনাদেরকে শেখাতে। আজকে আমি যে বিষয়ে আলোচনা শুধু নয়, একটা অত্যন্ত সহজ একটা বিষয়, যেটা কিনা সবাই আমরা জানি। ক্লাস 2-3 থেকে ক্লাস 12 অবধি সমস্ত ক্লাসেই এই চ্যাপ্টারটা ইনপুট করা থাকে, সেটা হচ্ছে আর্টিকেল। আজকে আমি কথা বলবো ডেফিনিট আর্টিকেল দি নিয়ে। দি বা দা, এইখানে একটা কনফিউশন রয়েছে। কেউ কেউ এটাকে উচ্চারণ করেন দ্য, কেউ কেউ এটাকে উচ্চারণ করেন দি। এবার প্রবলেমটা হচ্ছে, কিছু কিছু স্পেসিফিক জায়গায় এটাকে দি উচ্চারণ করতে হবে এবং কিছু কিছু জায়গায় এটাকে দা উচ্চারণ করতে হবে। বাট এখন আমি আপনাদেরকে বলবো যে কোথায় কোথায় দি উচ্চারণ করবেন এবং কোথায় কোথায় দা উচ্চারণ করবেন। এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্যই আজকে আমার ভিডিও। এই যে THE, দি বা দা, এইটা হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি? যে আর্টিকেল নির্দিষ্ট বা পরিচিত কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে ডেফিনিট আর্টিকেল বলে। তো দি এর ব্যবহার আমরা সবাই মোটামুটি জানি, বাট আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে দি বা দা কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, কোন কোন ক্ষেত্রে দি বলবো, কোন কোন ক্ষেত্রে দা বলবো। এখানে সবাই দেখো, আমি একটা সেন্টেন্স লিখেছি। দেখো, এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, দি অ্যাপল ইজ অন দ্য টেবল। এখানে দু জায়গায় কিন্তু এই ডেফিনিট আর্টিকেলের ব্যবহার আমি করেছি, কিন্তু এক জায়গায় আমি দি বলেছি, এক জায়গায় আমি দ্য বলছি। এখানে দেখো, দি কথাটা হচ্ছে, এখানে অ্যাপল শব্দটার আগে কিন্তু আমি দি বলছি। এটা কেন দি বলছি? কারণ এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা শুরু হচ্ছে একটা ভাওয়েল দিয়ে। আমরা সবাই জানি এ একটা ভাওয়েল, সেই জন্য এইটাকে আমি দি বলছি। আর এইটাকে আমি দ্য বলছি, তার কারণ কি? এই দ্য এর পরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে টেবল। তো টেবলের যে ফার্স্ট লেটার, দ্যাট ইজ টি, অ্যান্ড টি ইজ আ কনসোনেন্ট। তো যেহেতু কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য আমরা এর আগে যে আর্টিকেলটা বসিয়েছি সেটাকে আমরা দ্য বলছি। তাহলে ক্লিয়ার হলো যে ভাওয়েল দিয়ে যে ওয়ার্ডটা শুরু হবে তার আগে আমরা দি বলবো, আর যে ওয়ার্ডটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হবে তার আগে আমরা দ্য বলবো। এই যে দেখো, এখানে আমি 3টে ওয়ার্ডের আগে যেটা লিখেছি, এই যে এগুলোকে আমরা কিন্তু দি উচ্চারণ করব, কারণ এগ, আমব্রেলা, ওশান, এই 3টের আগেই ওয়ার্ড শুরু হচ্ছে ভাওয়েল সাউন্ড দিয়ে। ঠিক আছে, তাহলে বলবো দি এগ, দি আমব্রেলা, দি ওশান। ঠিক একইভাবে এই 3টে ওয়ার্ড লিখেছি দেখো, দ্য ক্যাট, দ্য মুন, দ্য ফ্রগ। এইগুলোর আগে আমি এগুলোকে উচ্চারণ করব দ্য। ঠিক আছে, তার কারণ কি? কারণ এই 3টে ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম আজকে? যে কোথায় আমরা দি ইউজ করব আর কোথায় আমরা দ্য ইউজ করব। যে ওয়ার্ডটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হবে তার আগে আমরা উচ্চারণ করব দি, আর যে ওয়ার্ডগুলো কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হবে তার আগে আমরা উচ্চারণ করব দ্য। তাহলে আশা করছি আজকে একটু হলেও দি আর দায়ের কনফিউশনটা একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি। তাহলে তোমরা কিন্তু আর এরকম ভুল উচ্চারণ করো না, ঠিক আছে? আর এই ধরনের কিছু গ্রামারের ওপরে ছোট ছোট ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। তোমরা পারলে প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা যদি আমার পাশে থাকো আমি উৎসাহ পাবো, আর আশা করছি পড়াশোনার দিক থেকে একটু হলেও কাজে লাগতে পারবো। আমার চ্যানেলের নাম অঙ্কিতাজ লেজার, লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দেবো। ওকে, চলো টাটা।